কয়েকদিন আগে আমাদের বাসায় একটি মহিলা জেলা অফিসারের লোক হিসেবে পরিচয় দিয়ে ঢুকেছে। তো সে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে গিয়েছে আমাদের থেকে। প্রায় 3 ঘন্টা যাবত আমাদের বাসায় ছিল। সে আমাদের ভাড়াটিয়াদের প্লাস আমাদের বিভিন্ন ধরনের তথ্যরও খোঁজাখুঁজি করছে। ইভেন এমনকি সে বাথরুমের ছবিটা পর্যন্ত তুলে নিয়েছে। আপনারা ভিডিওতে তার কথাবার্তা শুনলে বুঝতে পারবেন। আসতেছেন বুঝতেছেন তারা দেশের পরিস্থিতি তো ভালো না, কেউ কারো তথ্য এমনিতেই দিতে চায় না। আর আপনি তো হ্যাঁ এত কিছু তো বলেন তাহলে বাথরুমের ছবি মানুষ কিসের জন্য নেয়? বাথরুমের ছবি নিছো বাবা, আমার কথা না আমার না, তুমি আমার একটা আর দুই নম্বর আরো দুই এক টাকা ডাইনে দেখাইতে পারতা তো একটা কথা। আরো দুই এক টাকা ডাইনে দেখাও তাহলে আমরা আরো দুই এক টাকা ডানো দেখি আরো দুই এক বাড়ি দিল বা এই জন্যই তো আপনার বাড়ি যে 1 নম্বর সিলটা এখানে আমার বাবা মার বিবাহ বার্ষিক কত বছর সেটা সম্পর্কে জানা হচ্ছে। ভাই একটা অফিসিয়াল কাজ, একটা সরকারি কাজে আমার বাবা মার বিবাহ বার্ষিকী দিয়ে তাদের কি দরকার হবে বাবা ভাই? 30 বছর বেশি হইতেছে না যে এখানে কত দিলে পরে ঠিক হইব? কত দিলে তুমি 40 বছর দাও না দিতে পারে আমার এই যে মানে কাজ আমি তো বন্ধ তুমি আইডেন্টি কার্ড দাও। আইডেন্টি কার্ড দিলে তো নতুন আসছে তার তথ্য নতুন করে কত রাইটে পড়ায় যায় কি করব? তারটা লিখে দিতে হবে যে বহিরাগমন মানে চলে গেছে। ওই তো এই বাজারে যাইব আমি তুমি একটা বাজার উঠাইছে। জেলা অফিস পরিসংখ্যান কোন জায়গায়? জেলা অফিস ছিল তোমার এই যে গেন্ডা না, এটা হচ্ছে উপজেলা। তোমার ওইটা দেখি তো, তোমার এই কাজটা দেখো তো, কার নাম আছে? উনি এখানে বললো উনি ঢাকা উপজেলা অফিস থেকে আসছে, তো ওনার কাছ থেকে তথ্য না হইতেছে এটা কি আসলে উনি কিসের একটা কাগজ দিল। কাগজগুলোতে মানে ফটোকপি, আমরা একটা ফটোকপির দোকান থেকে যদি এই নামগুলো প্রিন্ট করে আইনি কাগজের উপরে নিচেও কিছু লেখা ছিল না যে এই অফিস থেকে এই তথ্যগুলো চাইতেছে। তারপর উনি বারবার কারোর সাথে জানে ফোন দিয়ে কথা বলতেছে আর কি জানো ট্যাবে কি যেন করতেছে। একটা প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে দেখে আমার আম্মু বারবার তাড়া দিতেছে তুমি বাসায় চলে যাও, তুমি একটা মেয়ে মানুষ এখানে এখন বসে থেকো না। আমার কথা হলো ভাই কোন সরকারি অফিসার এই যে 8টা পর্যন্ত কার বাসায় 3 ঘন্টা, একজনের বাসায় 3 ঘন্টা কিভাবে সময় দেয়? এইটা কি কোনো সরকারি কর্মকর্তার অফিসারের পক্ষে এটা সম্ভব? তারপরে এক পর্যায়ে যায় আমরা প্রায় 3 ঘন্টা পরে ওনাকে বলি যে এখন আপনি চলে যান, আমরা আর ইনফরমেশন দিতে পারবো না। তো আমরা আপনাদের সবাইকে বলি এই সব চক্রে থেকে এখন দূরে থাকবেন। এইগুলো এখন ধান্দাবাজ নামছে, কার কাছ থেকে কীভাবে কি মাইরে খাইতে পারে এটাই ওদের ধান্দা। কোনো সরকারি কর্মকর্তা 3 ঘন্টা কোনো বাসায় বসে থাকবো না, আর 8:30 9টা পর্যন্ত কোনো বাসায় কাজ করবো না।